হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? ন্যানো ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে ত্রিকোণমিতির একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রবলেমটা এইরকম যে প্রমাণ করো √1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা ইকুয়াল টু 6 থিটা মাইনাস 10 থিটা। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এই প্রবলেমটা খুবই সহজ, তোমরা একটু মনোযোগ দিলেই বিষয়টা বুঝতে পারবা। এটা সমান সমান আমাদেরকে প্রমাণ করতে হবে, এটা রাইট। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে যদি এটার প্রমাণটা দেখানোর ট্রাই করি, যে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি বলেছে, লেফট হ্যান্ড সাইড বলেছে √1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কত সাইন থিটা। দেখো তো এই প্রবলেমটার একটা রুট আছে রাইট, এটার সাথে সাথে 1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা। বলো এই ফ্র্যাকশনটার বা এই ভগ্নাংশটার উপরে যাহা আছে নিচে তাহাই আছে, শুধুমাত্র উপরে মাইনাস আছে নিচে প্লাস আছে। এই প্রবলেমগুলো তোমরা বিভিন্ন জায়গায় পেয়ে থাকবা, যে রুট থাকবে, এখানে জাস্ট প্লাস মাইনাসের একটা জাস্ট ডিফারেন্স থাকবে, আর বাকি তথ্যগুলা ইনফরমেশনগুলো সেম থাকবে। এই প্রবলেমগুলো সলভ করতে গেলে একটা টেকনিক মনে রাখবা। এই টেকনিকটা হচ্ছে, তোমরা সব সময় নিচে যেই রাশিটা থাকবে এই রাশির অনুবন্ধী দিয়ে গুণ করবা। অনুবন্ধী কি? অনুবন্ধী হচ্ছে, ধরো কোনো একটা জায়গাতে আছে যে তোমার 2 প্লাস 3, তাহলে এটা অনুবন্ধী হচ্ছে 2 মাইনাস 3। বুঝতে পারছি? তার মানে যদি কোথাও হয় a প্লাস বি, এটা অনুবন্ধী কত হবে? a মাইনাস বি। বুঝতে পারছি? এগুলো পরস্পর একটা আরেকটার কি অনুবন্ধী। যেমন 2 প্লাস 3 এর অনুবন্ধী 2 মাইনাস 3, ঠিক একইভাবে 2 মাইনাস 3 এর অনুবন্ধী হচ্ছে 2 প্লাস 3। একইভাবে এখানে a প্লাস বি এর অনুবন্ধী হচ্ছে a মাইনাস বি, তাহলে a মাইনাস বি এর অনুবন্ধী কত? a প্লাস বি। আমরা কি করব, এই নিচের রাশিটার দিকে খেয়াল করব, এই নিচের রাশিটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে দুই জায়গাতেই গুণ করে দিব। তাহলে দেখো আমরা প্রথমত মেইন ভগ্নাংশটা লিখি। মেইন ভগ্নাংশটা কত ছিল? 1 মাইনাস সাইন থিটা রাইট, আর নিচে ছিল 1 প্লাস সাইন থিটা। তাহলে আমরা কি করব, নিচের ভগ্নাংশটার অনুবন্ধী দিয়ে গুণ করব। তাহলে বলো এখানে আছে প্লাস, এটার অনুবন্ধী কি? মাইনাস না? তাহলে এটাকে গুণ করব কত দিয়ে? 1 মাইনাস সাইন থিটা। এটা বলো তো, এটা কি আমরা অতিরিক্ত এনেছি না? জাস্ট এইটাকে, এই ফ্র্যাকশনটা ঠিক রাখার জন্য উপরেও এই সেম জিনিসটা নিয়ে আসতে হবে। বুঝতে পারছি? তাহলে আমরা কি করব, এই যেই রুট বিশিষ্ট যেই ভগ্নাংশটা থাকবো সেই ভগ্নাংশটা দেখব যে হরে যা আছে সেটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে দুই জায়গাতে গুণ করে দিয়েছে। ওকে, এটুকু যখন তুমি করতে পারবা, তারপরে দেখো প্রবলেমটা কত ইজি হয়ে গেছে। তোমরাই এখন সলভটা করতে পারবা। সলভটা হচ্ছে এইরকম, দেখো যে আমাদের এখানে আছে 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। তাহলে আমরা কি এরকম জানি যে a মাইনাস বি ইন্টু যদি a মাইনাস বি হতো, তাহলে কি আমরা এটাকে এরকম লিখতে পারতাম? a মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারতাম না? অবশ্যই পারতাম, কারণ যে জাস্ট হুবহুব দুইটা রাশি আছে, জাস্ট একটা রাশি উপরে জাস্ট পাওয়ার 2 লিখে দেই রাইট। তাহলে আমরা এটাকেও কি লিখে দিতে পারবো? এটাকেও দেখো, এটাকেও জাস্ট আমরা একটা রাশি লিখবো, 1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। এটাকে লিখবো কত? 1 মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার। বুঝতে পারছি? ডিভাইডেড বাই হয়ে যাবে, দেখো এটা কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এরকম না? অর্থাৎ 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা সমান সমান আমরা কি জানি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রাইট। এটা কি সবাই ধরতে পেরেছ? আশা করি সবাই ধরতে পেরেছ। ওকে, তাহলে এটা যদি ধরতে পারো, আমরা তারপরে দেখো ক্যালকুলেশনটা কিভাবে করে ফেলি। তারপরের ক্যালকুলেশনটা হচ্ছে যে আমরা দেখো এটাকে আমরা আরেকটা লাইন যদি লিখি, বলো 1 মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার, আর নিচে বলো তো 1 স্কোয়ার কত? 1 মাইনাস কত? সাইন স্কোয়ার থিটা। বুঝতে পারছি? ওকে, তার পরবর্তী লাইনে আমরা কি করব? পরবর্তী লাইনে আমাদের 1 মাইনাস সাইন থিটা
হোল স্কোয়ার। বলো তো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা কত? আমরা কি ত্রিকোণমিতির একটা বেসিক সূত্র জানি যে সাইন স্কোয়ার থিটা কত? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কত? 1। তাহলে এইখান থেকে আমি চাচ্ছি যে কজ স্কোয়ারের মানটা বের করব। তাহলে কজ স্কোয়ারটা আমরা রাখি। তাহলে কজ স্কোয়ার সমান সমান কত হয়ে যাবে? আমার ডানে 1 আছে, আর সাইন স্কোয়ারটাকে আমি বাম থেকে সরাতে হবে। তাহলে সরাইলে ডানে কত হয়ে যাবে? 1 মাইনাস সাইন স্কোয়ার না? তাহলে আমরা কজ স্কোয়ার সমান সমান কি লিখতে পারি? কজ স্কোয়ার সমান সমান হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার, অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার যেই কথা, কজ স্কোয়ার কী কথা? একই কথা। তাহলে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ারের জায়গাতে কী লিখে দিতে পারি? এই 1 মাইনাস সাইন স্কোয়ারের জায়গাতে কী লিখে দিতে পারি? কজ স্কোয়ার থিটা। আশা করি সবাই বুঝতে পেরেছ। ওকে, আমরা তারপরের ক্যালকুলেশনটা যদি দেখি, পরে ক্যালকুলেশনটা দেখো আমরা এখানে যদি করি, এখানে করলে আমাদের দেখো তো আমাদের জাস্ট এই রুটটা কি দুইটা রাশির মধ্যেই আছে না? জাস্ট এই রুটটা উপরের রাশিটার মধ্যে আছে, নিচের রাশিটার মধ্যেও আছে। আমরা জাস্ট এই রুটটাকে দুইটার মধ্যে বন্টন করে দেব। দেই, তাহলে আমাদের 1 মাইনাস সাইন থিটা এটা লবের উপরে হবে, ঠিক হরের উপরেও তো হবে। হরের উপরে দিলে কত হয়ে যাবে? 1 না, তো 1 না, এটা হয়ে যাবে কজ স্কোয়ার থিটা, রাইট? এখন বলো তো রুট স্কোয়ার কি উপরে কাটা যায়? অবশ্যই যায়। রুট স্কোয়ারে যে এই স্কোয়ারটা দেখো সবটার উপরে, রুটটাও কি সবটার উপরে না? তাহলে রুট স্কোয়ারে কেটে দিতে পারি, উপরে থাকে 1 মাইনাস সাইন থিটা। বুঝতে পারছি? নিচেও বলো তো এই স্কোয়ারটা কি কজের উপরে না? রুট টাকার উপরে, তাও তো কজের উপরে। তাহলে রুট স্কোয়ারে কেটে দেব, তাহলে এখানে থাকবে কত? কস থিটা। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের তারপরের প্রবলেমটা সলিউশন যদি দেখাই। এখন বলো আমাদের এই কস থিটা কি, এই কস থিটা কি দুটার মধ্যেই ভাগ দিতে পারি না? অর্থাৎ আমাদের বিষয়টা যদি এরকম হতো a প্লাস বি ডিভাইডেড বাই ধরো সি, যদি এরকম হতো তাহলে আমরা কি করতে পারতাম যে a ডিভাইডেড বাই সি প্লাস বি ডিভাইডেড বাই সি লিখতে পারতাম। অবশ্যই লিখতে পারতাম। কেন লিখতে পারবো? দেখো a ডিভাইডেড বাই সি প্লাস বি ডিভাইডেড বাই সি, এই রাশিটাকে যদি যোগ করি, দেখো পূর্বের রাশিতে চলে যাওয়া যায়? অবশ্যই যায়। যে হরের লসাগু সি, তারপরে a প্লাস বি হয়ে যাবে a প্লাস বি। তাহলে ঠিক একইভাবে একই কন্ডিশন যদি আমাদের এই ত্রিকোণমিতির এই রাশিটার জন্য অ্যাপ্লাই করি, তাহলে কস থিটা দিয়ে প্রথমে 1কে ভাগ করে দিতে পারি না? তাহলে 1 ডিভাইডেড বাই কস থিটা মাইনাস, আবার সাইন থিটাকেও তো ভাগ করে দিতে পারি, সাইন থিটা ডিভাইডেড বাই কত হয়ে যাবে? কস থিটা। বলো আমাদের 1 বাই কস থিটা বলতে কি জানি? সেক থিটা, রাইট? আর মাইনাস সাইন থিটা বাই কস থিটা, এটা কি? টেন থিটা। এগুলা ত্রিকোণমিতির বেসিক সূত্রগুলোর মধ্যে পড়ে, রাইট? তাহলে দেখো তো আমরা লেফট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করে কোথায় এটা থেকে ক্যালকুলেশনটা আমরা শুরু করেছি, এইটাই দেখো আমরা এসে শেষ করতে পেরেছি। তার মানে এটাকে আমরা রাইট হ্যান্ড সাইড লিখে দিতে পারি না? অবশ্যই রাইট হ্যান্ড সাইড লিখে দিতে পারি। তাহলে সুতরাং আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত হয়ে যাবে? রাইট হ্যান্ড সাইড। এইটাই আমাদেরকে এই অঙ্কে কী করতে দিয়েছে? প্রুভ করতে দিয়েছে। আশা করি সবাই প্রবলেমটা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।